আর এখন ভালোই হাঁটাচলা করতে পারি। আগে খুব কষ্ট হতো, এখন একটুও হয় না, কারণ এখন পুরোপুরি শিখে গিয়েছি। তো বিকেল হলে আমরা মা মেয়েতে মিলে বেরিয়ে পড়ি দুধ আনতে। তো আমরা যার কাছ থেকে দুধ আনি তাদের বাড়িটা হচ্ছে অনেকটা উঁচুতে আর কি, আর আমাদের কোয়ার্টারটা অনেকটাই নিচে, তো একটু কষ্ট হয়। মেয়েও এখন শিখে গিয়েছে, ওকে কোলে নিয়ে উঠতে গেলে একটু বেশি কষ্ট হতো, তো এখন কোনো ব্যাপার না, সেও আর কি হাঁটতে পারে। তো হেঁটে হেঁটে মা মেয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর। আর যেহেতু ঠান্ডা তাই দেখো সোয়েটার টুপি সব পরে নিয়েছি। তোমরা তো সোয়েটার পরো না এখন, কারণ গরম পড়ে গিয়েছে, তো আমাদের দেখে ভাববে যে কে এই গরমে কেন পাগলের মতো সোয়েটার টুপি পরে রয়েছে, তাই বলেই দিলাম আর কি। তো এরপর ওখানে যাওয়ার সময় একটা স্লাইড আছে, ওখানে আমার মেয়ে খেলবে, খেলবে মানে খেলবেই, মানে ওকে লাগবেই, ওটা রাস্তার মধ্যেই পড়ে, তো ওই যে একটু খেলে নিচ্ছিল। তো এরপর আমরা চলে যাবো দুধ আনতে। তো ওটা প্রতিদিন ওকে তাকে নিয়ে যেতেই হয়, আমাকে কিছু করার নেই। আর যদি সঙ্গী সাথী এক দুটো পেয়ে যায় তাহলে তো আরোই আর ভালো। তো ওই যে একটা দাদা পেয়ে গিয়েছে, বাস তার সাথে একটু লেগে পড়েছে খেলতে। তো এইভাবেই চলছে। এখন সন্ধ্যাও হয়ে গেল। তো সন্ধ্যা প্রায় এখন বাজে সন্ধ্যা মানে 7টার দিকের আর কি ভিডিওটা। তো এইখানে সন্ধ্যা হয়ে 7টার দিকে হয়ে যায়। আর যখন জুন জুলাই মাসে ওই 8টা হয়ে যায় সন্ধ্যা হতে হতে। আর আমাদের ওদিকে তো মানে অনেক আগেই সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এই যে খেলা করছে। তো রোজ রোজ আমি দুধ আনতে যাই, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমার মেয়ের এই যে দুষ্টুমি, তো এরপর আমার মেয়ে আমাকেও বলছিল বারবার যে মা তুমি এখানে স্লাইড করো, আর এইটুকুতে আমি কি করে করব, তাকে কীভাবে বোঝাই আর কি। আর সে সন্ধ্যা রাত অন্ধকার হয়ে যায় তবুও যেতে চায় না, একটু ভয়ও পায় না, ওর মানে ওর মনের মধ্যে কোনো ভয় নেই। তো যাই হোক, এই দেখো, আর উত্তরাখণ্ডে এইখানে লোকাল যারা বাসিন্দা তাদের কাছ থেকে আমরা দুধ নিয়ে থাকি। তো আমার না তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওই দিদিগুলোর সাথে ভালো খুব গল্প করি আর কি। তো এইদিকে আমার মেয়ের সেটা পছন্দ না, দেখো আমি যে ওদের সাথে গল্প করছিলাম সেখান থেকে আমাকে এখানে নিয়ে চলে এলো। রোজকার ডেলিকার কাহিনী এটাই ও করে। তো সে চায় না যে আমি তাদের সাথে গল্প করি, সে এই আর কি কী বলবো, ওর নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর আমার ওদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে। এই যে তারপর দ্বিতীয় দিনের আরেকটা দেখো, সেই দিন ওই যে একসাথে চলে যাচ্ছি আমরা মা মেয়েতে মিলে। এটা তো একদিনে দেখালাম, মানে দুদিনে দেখালাম, প্রতিদিনই তো যাই, প্রতিদিন তো আর ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। আর দেখো এই যে রোজ রোজ তোমাদেরকে কি বললাম, এই যে একই কাহিনী। আজকে ওই খেলার সঙ্গিনী আজকে একা একাই খেলছে। এই যে দুটো করে টপি পরিয়েছি, জ্যাকেট পরিয়েছি, দেখো মোজা জুতো, এতটাই ঠান্ডা কি বলবো তোমাদেরকে। তো এই দেখো, এই যে আমাকেও খেলতে হবে, যেহেতু আজকাল সঙ্গী সাথী নেই, তাই আমিও আর কি বাচ্চাদের মতো নেমে পড়লাম, ওর সাথে লেগে পড়লাম। তো অনেকে দেখছিলো, ভাবছিল হয়তো আমি কি পাগল টাগল হয়ে গিয়েছি নাকি, কিন্তু কিছু করার নেই, বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চা হতেই হয়, জানাই আছে সবার। তো এই যে, তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর বাড়ি যাচ্ছি, এই যারা একটা দিদিভাইয়ের সাথে দেখা দুজনের, তারাও দুধ আনতে গিয়েছিলো।